যারা টক দই পছন্দ করেন এটা তাদের জন্য। টক দই বানানো একদম সহজ। প্রথমে আপনি দুধকে ফ্রিজে নরমালে 12 ঘন্টা রেখে দিবেন। আর দুধ যদি আগেই নরমালে থাকে, ফ্রিজে আগেই থাকে, তাহলে আরও সহজ। এরপরে 12 ঘন্টা দুধ নরমালে রাখার পর এভাবে গ্লাসে হোক আপনি বা বাটিতে হোক, যেভাবে হোক এভাবে ঢেকে রেখে দুধ ঢেলে দেবেন। দিয়ে একটা কাঁচামরিচ মাঝখান দিয়ে পেড়ে এভাবে দুধের ভিতরে ডুবিয়ে দিবেন। দিয়ে পরে আপনার কোনো ঢাকনা দিয়ে কিছু দিয়ে আপনি এভাবে ঢেকে দিবেন। ঢেকে দিবে 20 থেকে 24 ঘন্টা পর দেখবেন যে টক দই হয়ে গেছে। এই ঠিক আছে, খুব সুন্দর টক দই হয়ে গেছে। বাস, এরপরে খেয়ে নেবেন। এটার মধ্যে আছে গুড ব্যাকটেরিয়া, যেটা আপনার তন্ত্রে, পেটে এবং কোলনের জন্য খুবই উপকারী। যারা টক দই পছন্দ করেন এটা তাদের জন্য। টক দই বানানো একদম সহজ। প্রথমে আপনি দুধকে ফ্রিজে নরমালে 12 ঘন্টা রেখে দিবেন। আর দুধ যদি আগেই নরমালে থাকে, ফ্রিজে আগেই থাকে, তাহলে আরও সহজ। এরপরে 12 ঘন্টা দুধ নরমালে রাখার পর এভাবে গ্লাসে হোক আপনি বা বাটিতে হোক, যেভাবে হোক এভাবে ঢেকে রেখে দুধ ঢেলে দেবেন। দিয়ে একটা কাঁচামরিচ মাঝখান দিয়ে পেড়ে এভাবে দুধের ভিতরে ডুবিয়ে দিবেন। দিয়ে পরে আপনার কোনো ঢাকনা দিয়ে কিছু দিয়ে আপনি এভাবে ঢেকে দিবেন। ঢেকে দিবে 20 থেকে 24 ঘন্টা পর দেখবেন যে টক দই হয়ে গেছে। এই ঠিক আছে, খুব সুন্দর টক দই হয়ে গেছে। বাস, এরপরে খেয়ে নেবেন। এটার মধ্যে আছে গুড ব্যাকটেরিয়া, যেটা আপনার তন্ত্রে, পেটে এবং কোলনের জন্য খুবই উপকারী। যারা টক দই পছন্দ করেন এটা তাদের জন্য। টক দই বানানো একদম সহজ। প্রথমে আপনি দুধকে ফ্রিজে নরমালে 12 ঘন্টা রেখে দিবেন। আর দুধ যদি আগেই নরমালে থাকে, ফ্রিজে আগেই থাকে, তাহলে আরও সহজ। এরপরে 12 ঘন্টা দুধ নরমালে রাখার পর এভাবে গ্লাসে হোক আপনি বা বাটিতে হোক, যেভাবে হোক এভাবে ঢেকে রেখে দুধ ঢেলে দেবেন। দিয়ে একটা কাঁচামরিচ মাঝখান দিয়ে পেড়ে এভাবে দুধের ভিতরে ডুবিয়ে দিবেন। দিয়ে পরে আপনার কোনো ঢাকনা দিয়ে কিছু দিয়ে আপনি এভাবে ঢেকে দিবেন। ঢেকে দিবে 20 থেকে 24 ঘন্টা পর দেখবেন যে টক দই হয়ে গেছে। এই ঠিক আছে, খুব সুন্দর টক দই হয়ে গেছে। বাস, এরপরে খেয়ে নেবেন। এটার মধ্যে আছে গুড ব্যাকটেরিয়া, যেটা আপনার তন্ত্রে, পেটে এবং কোলনের জন্য খুবই উপকারী।